নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি খালের জ্যান্ত ট্যাংরা মাছের হাতে মেখে কষা। এই রান্নাটা হাতে মেখে এইভাবে বানালে খেতে এতটাই ভালো হয়, একদম মাংসের স্বাদকে হার মানাবে। তারপর এই রান্নাটা করার জন্য আমি এখানে নদীর 3টে জ্যান্ত ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো এখনও পর্যন্ত জ্যান্ত আছে আর মাছগুলো সাইজে অনেকটাই বড়। এই রান্নাটা কাঁচা মাছের হবে, তাই মাছগুলো একদম জ্যান্ত নিলে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো হবে। আর এমনিতে এই মাছের টেস্টটাও খুব ভালো হয়। তারপর মাছগুলো আমি কেটে বেছে একদম পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই মাছগুলো আমি একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি হাতে মেখে রান্না করব বলে। তারপরে পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ আর হাফ পাতিলেবুর রস আর অল্প একটু সর্ষের তেল মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। পাতিলেবুর রসটা দিলে কাঁচা মাছ রান্না করব, আঁশটে গন্ধটা একদমই চলে যাবে। তারপর একটা মশলার পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সির বাটির মধ্যে অর্ধেক টমেটোর কুচি, একটা পেঁয়াজ কুচি আর কিছুটা আদার কুচি, দুটো কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি, পেস্ট বানিয়ে নেব। তারপর মশলা দিয়ে মাছটা আবারও ম্যারিনেট করে নেব। তারপর মাছের মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মিক্সিতে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটা, অল্প একটু ধনে জিরে বাটা আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আগে থেকে মাছের মধ্যে হলুদ দেওয়া আছে, তাই পরিমাণ মতো দিয়ে দিতে হবে। আর দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট মশলাটা মাছের সঙ্গে মেখে নিতে হবে। মাছের সঙ্গে মশলাটা মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। বেশি তেল দেব না, আগে থেকে মাছের মধ্যে তেল দেওয়া আছে, তাই অল্প একটু তেল দিয়ে দেব। দিয়ে ওর মধ্যে অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওই পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেব। দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দেব। আগে থেকে মাছের মধ্যে লবণ দেওয়া আছে, তাই অল্প একটু লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে আবারও 1 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্নাটা করে নেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে খুব ভালোভাবে মিশিয়ে নেব, নাহলে নিচে মশলাটা পুড়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্নাটা অল্প আঁচে করে নেব। এইভাবে রান্নাটা 10 থেকে 12 মিনিট খুব ভালো করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে কষে যায় এবং মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসে। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে মশলাটা প্রায় 6 থেকে 7 মিনিট কষিয়ে নিয়েছি। এরপর নিচে লেগে যাচ্ছে, তাই একটু অল্প গরম জল দিয়ে আবারও খানিকক্ষণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। কাঁচা মাছ রান্না হচ্ছে, তাই খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাছটা একদম এইভাবে কষাতে কষাতে সেদ্ধও হয়ে যাবে আর মশলাটাও খুব সুন্দর করে কষানো হয়ে যাবে। যত বেশি ভালো করে কষাবেন রান্নার টেস্টটাও ততই ভালো হবে। এইভাবে প্রায় 10 থেকে 12 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মাছগুলো একদম মাংসের মতো ভালো করে কষানো হয়ে গেছে। এরপর অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে দেব। বেশি জল দেব না, মাছগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর এই রান্নাটা একদম মাখো মাখোই হবে। জল দেওয়ার পর অল্প একটু উপর থেকে বাড়িতে তৈরি করা গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো হতে দেব। 1 মিনিট পর ঢাকনা খুলে সব কিছু আবার ভালোভাবে মিশিয়ে তারপর নামিয়ে নেব। রান্নার রঙটাও খুব সুন্দর এসেছে। নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন হাতে মেখে ট্যাংরা মাছের কষা। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটা সুন্দর হয়। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে একদম খাসি মাংসের মতো হবে।